রাতের খাবার রান্না করতে করতে বিরক্তির সুরে সেলিনা বলল, অফিস করে এসে রাতের খাবার রান্না করতে একদম ভালো লাগে না। তোমাকে কত করে বললাম কাজের লোক এনে দিতে, একটা কাজের লোক খুঁজে এনে দিতে পারলে না। এখন থেকে আমি আর রান্না করতে পারবো না। হোটেল থেকে খাবার কিনে নিয়ে আসবে, আর না হয় তুমিও রান্না করবে। কেন যে বাসায় কাজের মেয়ে থাকে না, আমি এটাই বুঝি না। সেলিনার কথা শুনে তার স্বামী রফিক ড্রয়িং রুম থেকে উত্তর দিল, আমি তো চেষ্টা করতেছি, কয়েকজনকে বলেছি, কাজের লোক পাওয়া গেলে আমাকে জানাবে। তুমি তোমার চাচার কাছে ফোন করে বলো, গ্রামে যদি কোনো কাজের লোক পাওয়া যায় পাঠিয়ে দিতে। রান্না শেষ করে কপালের ঘাম মুছতে মুছতে ড্রয়িং রুমে প্রবেশ করে সেলিনা বলে, আমি চাচার কাছে ফোন করে বলেছি, সে দেখতেছে, পাওয়া গেলে পাঠিয়ে দেবে। কিন্তু কবে পাওয়া যাবে সেটাই তো জানি না। সকালে নাস্তা বানিয়ে তাড়াহুড়া করে অফিসে যাই, তবুও যেতে লেট হয়ে যায়, তাই বসের বকা শুনতে হয়। আবার অফিস থেকে ফিরে রাতের রান্না, আমি খুব ক্লান্ত হয়ে গিয়েছি। বুঝতে পারছি তোমার সমস্যাটা, আমারও খারাপ লাগছে তোমার এই কষ্ট দেখে। আমার কষ্ট দেখে তোমার খারাপ লাগছে নাকি সুখ লাগছে সেটা বুঝতে পারছি। খারাপ লাগলে তুমি আমাকে রান্নায় হেল্প করতে। আচ্ছা ঠিক আছে, কালকে থেকে তোমাকে আমি হেল্প করব। তবু এখন শান্ত হও, আমার সাথে ঝগড়া করো না। শুক্রবার দিন স্বামী স্ত্রী দুজনে মিলে দুপুরের রান্না করছিল। এমন সময় দরজায় কলিং বেলের শব্দ হলো। রফিক এসে দরজা খুলে দিয়ে দেখে গ্রাম থেকে সাক্ষ্যওয়াত এবং তার বোন শ্যামলী এসেছে। তাদেরকে দেখে রফিক বলল, আরে তোমরা কি মনে করে? সেলিনা আপার চাচার কাছ থেকে জানতে পারি আপনাদের বাসায় কাজের লোক লাগবে, তাই আমার ছোট বোনকে নিয়ে আসলাম। সে সব কাজই পারে। এটা তো খুবই ভালো কথা। ঠিক আছে, তোমরা ভেতরে এসে বসো, আমি সেলিনাকে বলি তোমরা আসছো। সাখাওয়াত এবং শ্যামলী সোফায় এসে বসে। সেলিনা এসে তাদেরকে দেখে বলল, শাখাওয়াত, কেমন আছো? তোমার বোনকে নাকি আমার এখানে রেখে যাবে কাজ করার জন্য। এখানে থাকলে সে অনেক ভালো থাকবে, তাকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না তোমার। কাজের মানুষ না পেয়ে আমি খুব ঝামেলায় আছি, তুমি আমাকে ঝামেলা থেকে বাঁচালে। চাচা আমাকে বলেছে আপনার একজন কাজের লোক দরকার, তাই আমার বোনকে নিয়ে আসলাম। আমি জানি আপনি কতটা ভালো মানুষ। আপনার এখানে আমার বোন থাকলে সে নিজের বাড়ির মতোই থাকবে, আমার কোনো চিন্তা থাকবে না তাকে নিয়ে। শ্যামলী এখানে আমার বোনের মতোই থাকবে। আচ্ছা শ্যামলী, তুমি কি রান্নাবান্না পারো? জি আপা, আমি রান্নাবান্না পারি, তবে যেগুলো না পারবো আপনি শুধু আমাকে একটু দেখিয়ে দেবেন, শিখে নেব। আচ্ছা ঠিক আছে। আর শোনো, তুমি এখানে তোমার নিজের বাড়ি মনে করে থাকবে। তোমার যখন যা দরকার লাগবে আমার কাছ থেকে চেয়ে নেবে। তোমার দুলাভাই অনেক ভালো মানুষ, তাকে ভাইয়া বলে ডাকবে। ঠিক আছে আপা। আপা, তাহলে এখন আমি যাই। এখনই যাবে কেন? দুপুরে খেয়ে তারপর যাবে, অনেক দূর থেকে এসেছো, ফ্রেশ হয়ে খাবার খেয়ে রেস্ট নাও। শ্যামলী আসার পর থেকে সেলিনা সংসারের সমস্ত কাজের দায়িত্ব শ্যামলীর উপর ছেড়ে দিয়েছে। শ্যামলীও তার দায়িত্ব ভালোভাবেই পালন করছে। এতে করে সেলিনা অনেক খুশি শ্যামলীর উপর। সেলিনা ব্যাংকে চাকরি করে আর রফিক ব্যবসা করে। চাকরি করার কারণে সেলিনা সারাদিন বাসায় না থাকলেও রফিক বেশিরভাগ সময়ই বাসায় থাকে। শ্যামলী রফিককে দুপুরের খাবার বেড়ে দিচ্ছিল। রফিক শ্যামলীকে বলল, তোমাকে কিছুদিন ধরে একটা কথা বলতে চাই, কিন্তু তুমি কথাটা কিভাবে নেবে এটাই বুঝতে পারছি না। কথাটা খুবই গোপনীয়, তুমি কাউকে বলবে না। রফিকের কথা শুনে কিছুটা আশ্চর্য হল শ্যামলী। সে বুঝতে পারছে না কি এমন গোপন কথা রফিক তাকে বলতে চায়। কি হলো, চুপ করে আছো কেন? আমার কথা কি শুনতে চাও না? আচ্ছা, বলেন কি বলতে চান? কথাটা তোমার আপুকে কিন্তু বলবে না, সেটা তোমার জন্যই ভালো হবে। কি এমন কথা আপনি বলতে চান যেটা আমার জন্য ভালো হবে? আচ্ছা, বলেন আগে শুনি। তুমি যেদিন থেকে বাসায় এসেছো সেদিন থেকেই তোমাকে আমার ভালো লাগে। আমি তোমার প্রতি দুর্বল হয়ে গেছি, আমি তোমাকে ভালোবাসি। দুলাভাই, এটা আপনি কি বলছেন? আপনি এরকম কথা বলবেন এটা আমি আশা করিনি। যা বলছেন বলছেন, এই কথা আর কখনোই বলবেন না, তাহলে কিন্তু আমি আপুকে বলে দেব। আরে তোমার আপুকে বলবে কেন? আর তোমার আপুকে যদি বলো সে বিশ্বাস করবে না, বরং তুমি এখানে থাকতে পারবে না, তোমাকে কাজ থেকে বাদ দিয়ে দেবে। তাই আমি যা বলছি তাই শোনো। তুমি যদি আমার কথায় রাজি থাকো তাহলে তুমি যাই চাইবে তাই পাবে। আমি তোমাকে সত্যিই ভালোবাসি। আপনার স্ত্রী বর্তমান থাকার পরেও আপনি এই কথাগুলো কিভাবে বলছেন? শুনেছি আপাকে আপনি ভালোবেসে বিয়ে করেছেন, তার সাথে আপনার অনেক দিনের রিলেশন ছিল। কেমন ভালোবাসা আপনার? স্ত্রীর আড়ালে অন্য মেয়েকে বলেন ভালোবাসেন? আপা এটা জানতে পারলে কতটা কষ্ট পাবে জানেন? তোমার আপু জানতে পারবে না, সে তো সারাদিন অফিসেই থাকে, সকালে যায় বিকেলে ফেরে। সে যখন বাসায় থাকবে তখন আমরা স্বাভাবিক আচরণ করব, আর যখন বাসায় থাকবে না তখন তার কোনো প্রবলেমই নেই। আমি তোমাকে যে প্রস্তাব দিয়েছি এতে করে তোমারই ভালো হবে, ভেবে দেখো।
আপনি কি ভাবছেন আপনার বাসায় কাজ করতে এসেছি বলে আপনি যা বলবেন তাতেই রাজি হয়ে যাব? আমাকে খারাপ মেয়ে ভাবছেন আপনি? টাকার লোভ দেখাবেন আর আমি আপনার সাথে যা ইচ্ছা তাই করব? আপনার চরিত্র এত খারাপ, আপা যদি জানতে পারে আপনার সাথে কখনোই থাকবে না। আর আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন আমি এখানে থাকবো না, চলে যাব। শ্যামলী চলে যাবে এ কথা শুনে রফিক কিছুটা ঘাবড়ে গেল। রফিক জানে শ্যামলী চলে গেলে সংসারের কাজ নিয়ে আবার তারা ঝামেলায় পড়ে যাবে। তাই রফিক নরম সুরে শ্যামলীকে বলে, ঠিক আছে, আমি আর এ বিষয় নিয়ে তোমাকে কিছু বলবো না, তোমার চলে যেতে হবে না। আর শোনো, যা বলেছি তোমার আপুকে কিন্তু বলবে না, আর বললেও সে বিশ্বাস করবে না। তবু আমি চাই না এটা নিয়ে কথা বাড়ুক। শ্যামলী আর কিছু না বলে মনে মনে বলল, আমি বললেও যদি আপা বিশ্বাস না করে তাহলে আপনি এত ভয় পাচ্ছেন কেন? আপনি যখন এত আত্মবিশ্বাস দেখিয়ে বলছেন আপা আমার কথা বিশ্বাস করবে না, তাহলে অবশ্যই আমি বলবো, দেখব সে বিশ্বাস করে কিনা। অফিস থেকে বাসায় ফিরেছে সেলিনা। ফ্রেশ হয়ে এসে শ্যামলীকে ডেকে বলল, আমার জন্য এক গ্লাস শরবত বানিয়ে নিয়ে আসো। শ্যামলী শরবত বানিয়ে নিয়ে এসে সেলিনার হাতে দিল। শরবতের গ্লাসে চুমুক দিতে দিতে সেলিনা বলল, শ্যামলী, কি হয়েছে তোমার? মন খারাপ কেন? তোমার ভাই ভাবির জন্য মন খারাপ লাগছে? তাহলে কি গ্রামে গিয়ে ঘুরে আসবে? আপা, আমি একেবারে চলে যাব। কি বলছো তুমি? একেবারে চলে যেতে চাচ্ছ কেন? আমার বাসায় থাকতে প্রবলেম কি তোমার? না আপা, এমনি চলে যাব, আমি আর এখানে থাকবো না। কেন থাকবে না কারণটা তো বলতে হবে। এই কয়দিন তো ভালোই ছিলে, তোমার যদি এখানে ভালো না লাগতো তাহলে তো প্রথম থেকেই মন খারাপ করতে, কিন্তু সেটা করনি। আজকে হঠাৎ কি হলো? তোমার দুলাভাই তোমাকে বকা দিয়েছে? দুলাভাই আমাকে বকা দেয়নি, তবে অন্য কিছু বলেছে, তাই আমি আর এখানে থাকতে চাচ্ছি না, কারণ আমার ভয় করবে। আপনি অফিসে চলে গেলে আমি একা বাসায় থাকি, দুলাভাই আমার কোনো ক্ষতি করে ফেলতে পারে, এই ভয় নিয়ে আমি থাকতে পারবো না। তোমার দুলাভাই তোমার ক্ষতি করে ফেলতে পারে এমনটা ভাবার কারণ কি? তাহলে কি সে তোমাকে বাজে কিছু বলেছে? সে তোমাকে বাজে কোনো ইঙ্গিত দিয়েছে? আপা, দুলাভাই আমাকে যা বলেছে তারপর আমি এখানে থাকবো না। তোমার দুলাভাই তোমাকে কি বলেছে তুমি বলো? দুলাভাই নাকি আমাকে ভালোবাসে, আমি এই বাসায় আসার পর থেকেই আমাকে তার পছন্দ। এই কথা শুনে আমি খুব অবাক হই এবং বলি সে তো আপনাকে ভালোবেসে বিয়ে করেছে, তাহলে এখন আমাকে ভালোবাসার কথা বলছে কেন? আপনি শুনলে খুব কষ্ট পাবেন। দুলাভাই বলে তোমার আপু শুনবে কিভাবে? সকালে অফিসে যায়, বিকালে আসে, সারাদিন তো বাসায় থাকে না। যখন তোমার আপু বাসায় থাকবে তখন আমরা কেউ কারোর সাথে কথা বলবো না, স্বাভাবিকভাবে চলবো। সত্যি তোমার দুলাভাই এগুলা বলেছে? সে এমনটা বলতে পারলো? আমার তো বিশ্বাস হতে চাচ্ছে না। হ্যাঁ, দুলাভাই এটাও বলেছে, আমি যদি আপনার কাছে বলি আপনি বিশ্বাস করবেন না, আপনি তাকে অনেক বিশ্বাস করেন। কিন্তু আমার কি মনে হয় জানেন? আপনি বলেছিলেন না আপনার বাসায় কাজের মেয়ে বেশি দিন থাকে না? আর আমিও তো এখন চলে যেতে চাচ্ছি। আপনি বিষয়টা ভেবে দেখেন, কেন আপনার বাসায় কাজের মানুষ থাকে না, তাহলে বুঝতে পারবেন। সেলিনার বাসায় কাজের মানুষ বেশি দিন থাকে না, কিন্তু কেন থাকে না সেলিনা বুঝতে পারে না। আজকে শ্যামলের কথা শুনে সেলিনা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল। তার স্বামীর কারণেই কাজের মেয়েরা এ বাসায় থাকতে চায় না। সেলিনার আগে চিৎকার করে রফিককে ডাকল। রফিক, এই রফিক, এদিকে আসো। সেলিনার ডাক শুনে রফিক তাড়াতাড়ি এসে ভয়ে ভয়ে বলল, কি হয়েছে, এভাবে ডাকছো কেন? এটাই আমার প্রতি তোমার ভালোবাসা? আমি যখন বাসায় না থাকি কাজের মেয়েদের সাথে তুমি আজে বাজে কথা বলো, তাদেরকে ভালোবাসতে চাও? আজকে বুঝলাম তোমার কারণে আমার বাসায় কাজের মানুষ থাকে না। তুমি এরকম চরিত্রের মানুষ? আমি যদি বুঝতাম কখনোই বাসায় কাজের মানুষ রাখতাম না। আমার উচিত তোমাকে ছেড়ে চলে যাওয়া, কিন্তু ভালোবেসে বিয়ে করেছি, এখন যদি ছেড়ে যাই পরিবারে সবার কথা শুনতে হবে। সবাই বলবে কেমন মানুষকে ভালোবেসেছিলি, যার সাথে থাকতে পারলি না। আমি ছেড়ে না গেলেও তোমার এই অন্যায় শাস্তি তোমাকে পেতে হবে। আমার ভুল হয়ে গেছে, আর কখনো এমন হবে না। তুমি আমাকে ক্ষমা করে দাও। শ্যামলী, তুমিও আমাকে ক্ষমা করে দাও। তোমাকে এখন থেকে বোনের নজরে দেখব, কখনো চোখ তুলেও তাকাবো না। তুমি যত যাই বলো তোমাকে আর বিশ্বাস নেই। একবার যার উপর বিশ্বাস ভেঙে যায় তাকে আর সারা জীবনে বিশ্বাস করা যায় না। আমি শ্যামলীকে গ্রামে পাঠিয়ে দেব, শ্যামলীর ভাইয়ের কাছে শ্যামলীর বিয়ের জন্য টাকা দিয়ে দেব, যেন তাকে ভালো দেখে বিয়ে দিয়ে দেয়। আর এখন থেকে রান্না তুমি করবে, আমি অফিস থেকে এসে কোনো রান্না করতে পারবো না, কারণ তোমার কারণেই কাজের লোক থাকে না। তাহলে তো এই দায়ভার তোমার, তাই রান্না তোমাকেই করতে হয়। রফিক আর কোনো কিছু বলতে পারল না। সে আজ সেলিনার কাছে ধরা পড়ে গিয়েছে, আর কোনো কিছু বলার মুখ নেই তার। রফিক ভেবেছিল তার আসল চেহারা সেলিনার সামনে কখনোই আসবে না, কিন্তু সত্য কখনো গোপন থাকে না।
একদিন একদিন প্রকাশ পেয়েই থাকে। এটা হয়তো রফিকের জানা ছিল না। তাই আজকে সে অপরাধীর কাঠগড়ায় নত মস্তিষ্কে লজ্জিত হয়ে স্ত্রীর সামনে দাঁড়িয়ে।